হ্যালো গাইস, চলে এসেছে যে রাতের পুজো নিয়ে। তো আজ বাজারে গেছিলাম, তাই অনেকটাই রাত হয়ে গেছে, বলতে গেলে প্রায় 9টাই বাজে। তো 9টার সময় পুজো দিতে বসলাম। এদিকে দেখো আমি এসেই মাত্র ধূপকাঠিটাকে জ্বালিয়ে নিয়েছি। ধূপকাঠিটা আমি সবসময় তোমাদেরকে বলেছি 5টাই জ্বালাই, আজকেরও সেম 5টা নিয়েছি। অনেকে আমাকে বলে 5টা না জ্বালালো, এগুলো যত সব ঢং। কিন্তু না, 5টা ধূপকাঠি জ্বালাতে আমি একটা ভিডিওতে দেখেছি, তোমাদেরকে বলেছিলাম। তার সাথে দেখো ধূপকাঠিগুলো আমি সব ধূপদানিতে লাগিয়ে নিচ্ছি। আর এদিকে প্রদীপটাও কিন্তু একসাথে জ্বালিয়ে নিয়েছি ধূপকাঠি ধরানোর সাথে সাথে। তোমরা খেয়াল করেছো নাকি জানি না, কারণ ভিডিওটা আমি জাস্ট ফোনটাকে বসিয়ে দিয়েছি, একা একা ভিডিওটা হয়েছে, আমার কোনো খেয়াল ছিল না ভিডিওর দিকে, আমি পুজোতেই মন দিয়েছিলাম। আর এদিকে দেখো প্রদীপে তেল ছিল না, তাই আমি প্রদীপে একটু তেলও নিয়ে নিয়েছি। ভালোভাবে হয়তো তোমরা বুঝতে পারো নি কী করবো বলো। তারপরেই দেখো আস্তে আস্তে আমি সব থালা গ্লাসগুলো সব বসিয়ে দিয়েছি ঠাকুরের। আর আমি তারপরে জল দিচ্ছি ঠাকুরকে। আমি না এবার তোমরা হয়তো বলবে একটা গোপাল দুটো থালা গ্লাস দিয়েছো কেন? কারণ আমার কাছে এখন দুটো আছে, তো আমি দুটো দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না সকালবেলা একটা তুলসী পাতা পাইনি, মানে শুকনো তুলসী পাতা পেয়েছি, সেইটা দিয়ে পুজো দিয়েছিলাম। তো সেইটা একটু জলে দিয়ে দিলাম, কারণ তুলসী পাতা ছাড়া পুজো হয় না, গোপালের বা কৃষ্ণের যার হোক মানে তুলসী পাতা ছাড়া পুজো হয় না। তো এইদিকে দেখো বাজার থেকে আমি ওর জন্য একটা দই এনেছিলাম, সেই দইটা আর একটা মিষ্টি এনেছি, আর একটা সন্দেশ এনেছি, সেইটা আমি দিয়ে দিয়েছি। গোপালের জন্য যখন আমি যা পারি তখনই নিয়ে আসি। আর এই দেখো এতদিন তো শুধু শুধু পুজো দিয়েছি, তো আজকের ফুল নিয়ে এসেছি তোমাদের গোপুর জন্য, বাজারে যেহেতু গেছি। তারপরেই দেখো একটা তুলসী পাতা, মানে সেই তুলসী পাতাটাকে আবার প্রসাদে ছুঁয়ে নিলাম। এদিকে দেখো ঠাকুরকে নিবেদন করছিলাম, কারণ নিবেদন না করলে নাকি ঠাকুর প্রসাদ গ্রহণ করে না। আমি জানি না, আমি যেটুকু নিয়ম জানি সেইটুকুই করি। তারপরে দেখো প্রদীপটাকে একটু বুলিয়ে নিচ্ছিলাম, তারপরে ধূপকাঠিটাকেও একটু বুলিয়ে নিচ্ছিলাম ঠাকুরের সামনে। আমার পুজোর যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও, কারণ আমি কিছুই নিয়ম করি না, শুধু মন থেকেই ভগবানকে ডাকি। আর এদিকে দেখো বাজারে গিয়েছিলাম, গোপুর জন্য ভাবলাম একটা কিছু নিয়ে যাই, তো বাজারে একটা গিফট নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি তোমরা কমেন্ট করে বলো তো, বলতে হবে না, আমি খুলে দেখাচ্ছি তোমাদের। তো অ্যাকচুয়ালি গেছিলাম একটা গিফট আনতে, সেই অনুযায়ী আমি বললাম থাক গোপুর জন্য একটা কিছু নিয়ে নিই। তো গোপুর জন্য এই তুলসী পাতাটা নিয়েছিলাম। এর আগেও না একটা তুলসী পাতা নিয়েছিলাম, যেটা কিনা আমার বাবা একটু বয়স্ক মানুষ, তো ফুলের সাথে একদম ফেলে দিয়েছে কোথায়। আর এটার দাম কত নিয়েছে তোমরা একটু গ্যাস করো তো। তো যাই হোক, এবার আমাদের গোপুর চরণে, মানে তোমাদের আমাদের সবার গোপুর চরণে দিয়ে দিলাম। এবারে আমার গোপুর চরণে এই তুলসী পাতাটা দিয়ে আমার একটু সার্থক লাগছে, কারণ আমি প্রতিদিন তুলসী পাতাকে এনে দিতে পারি না। আর এই দেখো যেটা এনতে গেছিলাম, কালকের আমার জন্মদিন আছে, একটা জন্মদিন বাড়ি আছে, তো সেইখানে তো উপহার দিতে হবে কিছু, তাই আমি এই ভেজলেটটা নিয়ে এসেছি। তারপর না আমি এই ভেজলেটটা এরকম করে দেখতে দেখতে ভাবলাম এইরকমভাবে তো গোপুর জন্য একটা গলারও হয়ে যেত, কি সুন্দর। দেখো আমি ভাবছিলাম যে এরকম আনলে একটা গলারও হয়ে যেত, তাই যাই হোক এরকম একটা ভেজলেট নিয়ে আসবো, আর ওকে পরিয়ে দেবো, একদম গলারের মতো হয়ে যাবে। তো আমি এটা ভাবছিলাম। তো কেমন হয়েছে ভেজলেটটা সেটাও কমেন্ট করে জানিও, আমি একা একা চয়েস করে নিয়ে এসেছি। তারপরে দেখো আমি একটু ফুল দিয়ে দিচ্ছিলাম প্রসাদে, কারণ পুজোর সময় ফুল দিতে হয় নাকি, যে তোমার কাছে ফুল আছে এই মুহূর্তে, তাই আমি প্রসাদে ফুল দিলাম। তারপরে দেখো গাইস আমি একটু হাততালি দিয়ে দিয়ে কীর্তন করছিলাম, আমি প্রতিদিনই করি। তারপর গোপুকে নিয়ে একটু ভাবি। ओम अगणोत्तम शुक्लांजन श्लोकाय चक्षुंजन तस्मै श्रीगुरुवे ओम अखंडमंडलकं व्याप्तोंजन चराचरं तत्मिदं दर्शितं तस्मै श्रीगुरुवे नमः ओम गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरगुरुदेव ब्रह्म तस्मै श्री कृष्ण गुणसिंधु दीनबन्धु गोपीशकुन्तलादान्त नमः ओम नमो गोपाल वासुदेवाय ओम नमो गोपाल वासुदेवाय ओम नमो गोपाल वासुदेवाय। আমি এই মন্ত্রটা বলি, এই মন্ত্রটা বলার পরে আমি গোপুকে খাওয়াই। আর গোপুকে না নিজের হাতে খাওয়াতে যে এতটা ভালো লাগে বলার মতো না। আমি যদি ঠাকুরকে সবসময় খাওয়াতে পারতাম বা সারাদিন বসে বসে খাওয়াতাম, আমার খুবই ভালো লাগতো। আমি কী বলবো, আমি যখন ঠাকুর ঘরে বসি না, যেন সব শান্তি এখানেই পাই। আর আমি ঠাকুর ঘরে মানে যতক্ষণ ইচ্ছা সময় দিয়ে পুজো দিই, কিন্তু এখন তো আর একটা ঠাকুর, তাই অত কোনো সময় দিতে লাগে না, একটু সময় আমার পুজো হয়ে যায়। আমি তারপর গোপুকে একটু প্রসাদ খাইয়ে দিই, মানে সব লাড্ডু সন্দেশ মিষ্টি, মানে ভুল বলছি, মিষ্টি আর সন্দেশ খাওয়ানোর পর একটু দইও খাইয়ে দিয়েছি, তারপর একটু জলও খাইয়ে দিয়েছি। জল খাওয়ানোর পর আমি সব থালাগুলো নামিয়ে নিচ্ছি, কারণ এরপরে গোপুকে মুখ ধোয়াবো। আর আমার কাছে তো বাটি নেই যে জল ফেলে ফেলে ওকে মুখ ধোয়াবো, তাই হাতে করে একটু জল নিয়ে মুখটাকে ধুইয়ে দিই। ধুয়ে দেওয়ার পরে দেখো আমি ওকে একটু হালতো ছোঁয়ায় মুখটাকে মুছিয়ে দিচ্ছি। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, টাটা।